ধন্যবাদ তোমার। যেমনটা বললেন যে ৫৭তম বৈঠক, এবং নিয়ম অনুযায়ী এই বৈঠক একবার ঢাকায় হয়ে থাকে আর একবার ভারতের দিল্লিতে। আর এবারে কিন্তু দিল্লিতে একেবারে যে বিজেপির সদর দপ্তর আছে সেখানেই বৈঠক। এবং যিনি বিজেপির অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডের যিনি প্রধান মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী, অপরদিকে বিএসএফ এর যিনি প্রধান প্রবীণ কুমার, এই তাদের টিম নিয়ে কিন্তু বৈঠক। এবং এই বৈঠকে আহ একাধিক বিষয়ে কিন্তু গুরুত্ব পেতে চলেছে। যেমনটা আমাদের খবর, যেমনি বাংলাদেশের তরফ থেকে বারে বারে যে অভিযোগ উঠে আসে যে ভারতের পক্ষ থেকে পুশব্যাক করা হয়, সীমান্ত হত্যা, এই ধরনের ঘটনাগুলো বিজেপির পক্ষ থেকে রাখা হবে। অপরদিকে ভারতের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে সেখানে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, এই ধরনের ঘটনাগুলো রাখা হবে। অর্থাৎ দুই পক্ষের অভিন্ন এই মতাদর্শ বা অভিন্ন ধারণাগুলো বা ইস্যুগুলো তুলে ধরার। তবে কিছু বিষয়ে তারা সিদ্ধান্তে আসবে বলে মনে হচ্ছে। সেখানে যেমন সীমান্তে উত্তেজনা কমানো, দুই দেশের মধ্যে যোগাযোগ, দুই বাহিনীর মধ্যে যাতে সমন্বয় রেখে কাজ করা যায়, সংঘাত এড়িয়ে সীমান্তে ব্যবস্থাপনা, দ্বিপাক্ষিক এমন একাধিক সম্পর্ক উঠে আসবে। যেমনটা জানেন যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার হয়েছে, পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত বিজেপির সরকার হয়েছে, সেখান থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে। সেখানে 12টা হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে রাখা হবে, সেখান থেকে তাদের নিয়মের মাধ্যম দিয়ে পাঠানো হবে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে বারে বারে বলা হচ্ছে যে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পাবে, পাশাপাশি সীমান্ত হত্যাতে গুরুত্ব পাবে। ফলে আমাদের নজর থাকবে যে আর কিছুক্ষণ বাদে যে বৈঠক শুরু হবে, 4 দিন এই বৈঠক চলবে, অর্থাৎ 11ই জুন সেই বৈঠক শেষ হবে। ফলে এই বৈঠকে কি তথ্য উঠে আসে আগামী দিনে আমাদেরও নজর থাকবে, আমরাও সেগুলো জানাতে থাকবো। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে।